গরুর মাংস পছন্দ করে না এমন কোনো মানুষ বাংলাদেশে আছে কিনা আমি জানি না। যারা মুসলিম মানুষ তারা অবশ্যই গরুর মাংসটাকে পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে গরুর মাংসের, যেটা হচ্ছে সবাই পারেন। তারপরেও আমি আমার মতো করে কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ওই যে আজকে হচ্ছে গরুর মাংসটাকে একটু অন্যভাবে রান্না করব। অন্য দিন হচ্ছে মাখিয়ে রান্না করি, আর আজকে হচ্ছে মশলাটাকে কষিয়ে রান্না করব। তো আমি হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট এগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে 2 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, তারপরে হচ্ছে মাংসের মিক্স মশলা, যেটা আমি হচ্ছে ঘরে বানাই সব মশলা দিয়ে, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে আবারও কষিয়ে নেব। আর হচ্ছে মশলাটাকে যত কষানো হবে ততই তরকারির স্বাদ বাড়বে। তো আমরা যারা রান্না করি তারা এটা জানি, অনেকেই হয়তো জানেন না, যারা নতুন রাঁধুনি আছেন আর কি, তো তাদের জন্য হচ্ছে এই কথাটা। অবশ্যই যত মশলা কষানো হবে ততই হচ্ছে রান্নার স্বাদ বেড়ে যাবে। তো আমি হচ্ছে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটার যে একটা কাঁচা একটা স্মেল আছে সেই স্মেলটা যাতে চলে যায়। এখন হচ্ছে আমি এখানে রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। আমি হচ্ছে 1.5 কেজি মাংস নিয়েছি আজকে, 1.5 থেকে 2 কেজি হবে রান্না করার জন্য। তো মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, যাতে পানিটা ঝরে যায়। পানি ঝরে গেলে হচ্ছে মাংসটার ভিতরে সকল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। তো এই আর কি। তো এখন হচ্ছে আমি সব মশলাগুলো মাংসটার সাথে মিক্স করে নিলাম কাঠির সাহায্যে। এখন ঢেকে দিলাম, ঢেকে ঢেকে হচ্ছে চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করতেছি। আর এখন হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম, বাদাম পোস্ত এগুলো আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। আসলে হচ্ছে রান্নার ধরন এক একজনের এক এক রকম, কোনো সময় এক এক সময় এক এক রকম করে রান্না করা হয়। তো আজকে আমি ভাবলাম একটু বাদাম বাটা, পোস্তা বাটা এগুলো দিয়ে দিই একটু টেস্ট। অফ ক্যামেরায় আমি অনেকবার তরকারিটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। তো আপনারাও ওইভাবে নেড়ে চেড়ে দিবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে আমার রান্নাটা মোটামুটি শেষ, মানে কষানো হয়ে গিয়েছে প্রায় 80%। তো আমি হচ্ছে চুলাটাকে একদম কম আঁচে দিয়ে রান্না করেছি মিটিমিটিভাবে, যাতে তরকারিটা লেগে না যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়। এই যে দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে গরুর মাংসের। এরকম কালার না হলে কি তরকারি খেতে ভালো লাগে বলেন? তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।